জেনারেলি বৃহস্পতি গ্রহ একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করতে 12 মাস থেকে 13 মাস টাইম লাগায়। পার্শ্ববর্তী কান্ট্রি বাংলাদেশে দেখেছেন কি সমস্যা হয়েছে, বড় কিছু যুদ্ধ, বড় কিছু ন্যাচারাল ক্যালামিটি আসছে, প্রচুর মানুষের মৃত্যু হবে। 2029 সালে যে ভোট রয়েছে তাতে কিন্তু বিজেপি পাওয়ারে আসবে। রথযাত্রায় পারলে সবাই একটু দড়ি ধরে একটু টানার চেষ্টা করে। বগলামুখী দেবীকে বলা হয় আধুনিক যুগে কেরিয়ারের ট্রেন্ডিং দেবী। অনেকে তন্ত্র নিয়ে, বিশেষ করে তন্ত্র নিয়ে, অনেকে যদি কেউ ছেলে খেলা হিসেবে তন্ত্রকে দেখে তাহলে জিনিসটা তার জন্য খুব বাজে পরিণাম থাকবে। কথাটা শুনেই বোঝা যাচ্ছে গোপনীয়তা। যে 9টা দিন নবরাত্রি পালন করা হবে, যে সাধক বা সাধক না হলেও নিজের গুপ্তভাবে নিজের মন্ত্র সাধনা, সেই সাধনাকে সে এগিয়ে নিয়ে যেতে পারে। এই গুপ্ত নবরাত্রিতে কোনো বাহ্যিক আড়ম্বরভাবে পুজো পাঠ হয় না। সাধক যদি হয়, তার নিজের ঊর্জাকে স্ট্রং করার জন্য, তার সাধনা শক্তিকে বৃদ্ধি করার জন্য এই গুপ্ত নবরাত্রি হচ্ছে অরিজিনাল টাইম। নমস্কার, রুদ্রায়ণ দেবের পেজে আপনাকে স্বাগত। আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আপনাদের পছন্দের, আমাদের সকলের পছন্দের মহাকাল সাধক রুদ্রায়ণ দেব। আপনাকে স্বাগত। নমস্কার, জয় শ্রী মহাকাল। হর হর মহাদেব। আমি একটু মনে করিয়ে দিতে চাই যারা উপরান্তে রয়েছেন, রুদ্রায়ণ দেব প্রথম সেই মানুষ যিনি তার গণনার মধ্যে দিয়ে আমাদের জানিয়েছিল এবছর রাজ্যের পালাবদল নিশ্চিত। শুধু তাই নয়, তিনি জানিয়েছিলেন আমাদের এই বছর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। তার গণনা যে মিলেছে, তার কথা যে সত্যি হয়েছে, সেটা তো আমরা বুঝতে পারছি। মানুষ আপনাকে নিশ্চয়ই ফোন করেছে, কি বলছেন তারা? দেখুন, মানুষ ফোন করে তো অনেকে কংগ্রাচুলেশন, বিভিন্ন শুভেচ্ছা আমাকে তো জানিয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম অনেকের কাছে এটা অবিশ্বাস্য হয়ে গিয়েছিল যে অনেকে ভেবেছিল যে হয়তো পালাবদল হবে, এটা ঠিক কথা, কিন্তু যে মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী মহাশয় হবেন এটা নিয়ে কিন্তু অনেকে ডাউট ছিল। বাট আমি তাদেরকে এটা বলেছিলাম যে উনিই হবেন, কারণ আমার কাছে যে ডেটা রয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, সেই ডেটা দেখে ওনার এখন গোল্ডেন টাইম চলছিল। আচ্ছা, তো সেই জন্য আমি আমার কিছুটা সাধনা, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিসের মাধ্যম দিয়ে এটা তাদেরকে আমি দৃঢ়কণ্ঠে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী মহাশয়ই কিন্তু আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে। তো সেটা আজকে তো প্রমাণিত হয়ে গেছে। শুধু তাই নয়, আর একটা জিনিস আমাদের সোশ্যাল মিডিয়া পেজেতে আমি মেনশন করেছিলাম যে রাজ্যের পালাবদল হবে, শুভেন্দু অধিকারী মহাশয় যেমন সিএম হবেন, অ্যাট দ্য সেম টাইম প্রায় 1.5 বছর 18 মাস আমাদের কিন্তু বিভিন্ন রকম পলিটিক্যাল ভায়োলেন্স চলবে কিন্তু। আচ্ছা, তো অলরেডি দেখবেন পালাবদলের 2 দিন পরেই কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়ের আত্মসহায়ক কিন্তু উনি মারা খুন যায়। হয়েছিলেন। ঠিক। তারপরে দেখবেন এই কিছুদিনের মধ্যে কিছু ধর্ষণ বা কিছু পলিটিক্যাল ভায়োলেন্স এটা কিন্তু চলছে। এটা কিন্তু এখনো 1.5 বছর চলবে। 1.5 বছর? একদম। এটা কি এই যে সময়টা চলছে, এরকম সময় চলছে কেন? প্রচণ্ড একটা টালমাটাল সময়, যেখানে প্রশাসন চাইছে যে শান্তি বজায় রাখার জন্য, কিন্তু কোথাও গিয়ে আবারও নতুন করে অশান্তির সৃষ্টি হচ্ছে। এই বিষয়টা কেন হচ্ছে? দেখুন, এটা শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, আপনি যদি ভালো করে গ্লোবাল যদি নিউজ আপনি দেখেন, ইন্ডিয়া, গ্লোবাল সব জায়গাতেই কিন্তু একটা অস্থির কন্ডিশনের মধ্যে আমরা রয়েছি। দেখবেন ওয়ার্ল্ড ওয়ারের মতন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, মাঝে মধ্যে বিভিন্ন কান্ট্রির সঙ্গে যুদ্ধ লাগছে, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রবলেম চলছে, কোনো সময় হয়তো রায়ট হচ্ছে না বা রায়ট মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা চলছে, বিদেশে ডিপ স্টেটের অনেক এখানে প্রেসার আসছে। তো এর একটাই মেন কারণ যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে বৃহস্পতি জুপিটারের অতিচারী যে মোশনে রান করছে, তার জন্যই এটা কিন্তু ঘটছে। এবার অতিচারী জিনিসটা কি একটু দর্শকদেরকে বোঝানোর জন্য ব্যাখ্যাটা আমি দিই। জেনারেলি বৃহস্পতি গ্রহ একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করতে 12 মাস থেকে 13 মাস টাইম লাগায়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু যখন অতিচারী মাত্রায় আসে তখন ও জেনারেলি 5 থেকে 6 মাসের মধ্যেও ট্রানজিট করে। মানে এটাকে অতিচারী মানে কথাটা শুনলেই বোঝা যাচ্ছে ভেরি ফাস্ট মুভমেন্ট। হ্যাঁ। তো যখন জুপিটার ভেরি ফাস্ট মুভমেন্ট নেয়, তখন যে কোনো জিনিস আনপ্রেডিক্টেবল হয়ে যায়, একটা আনস্টেবল, একটা আনরেস্ট কন্ডিশনে চলে যায়। আচ্ছা, তো এর জন্যই আজকে ওয়ার্ল্ডের সমস্যা হচ্ছে।
ওয়ার্ল্ড মানেই আমাদের ইন্ডিয়া, বেঙ্গল, কেন সর্বত্রই একটা কেমন একটা সিচুয়েশনের মধ্যে আপনি দেখতে পাবেন। পার্শ্ববর্তী কান্ট্রি বাংলাদেশে দেখেছেন কি সমস্যা হয়েছে। তো এরকম সব জায়গাতেই প্রবলেম চলছে। এবার যদি বলেন এই প্রবলেমটা কতদিন থেকে চলছে আর কতদিন পর্যন্ত চলবে, খুব ভালো প্রশ্ন আপনি বলেছেন যে সত্যি কতদিন চলবে। তো বৃহস্পতির এই অতিচারী মোশনটা শুরু হয়েছিল 14 মে 2025 থেকে। আচ্ছা, এটা চলবে, এন্ড হবে 2033। মানে জাস্ট এটা আমরা যে ফেজের মধ্যে আমি রান করছি বা আমরা রান করছি সেটা জাস্ট ট্রেলার। এর থেকেও ভয়ানক গ্লোবাল ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। বড় কিছু যুদ্ধ, বড় কিছু ন্যাচারাল ক্যালামিটি আসছে, প্রচুর মানুষের মৃত্যু হবে। এর মধ্যে কি আপনি যদি আবার জানতে চাই, আমি জানি এটা খুব অনেক দ্রুত আমি এই প্রশ্ন করছি, এই মুহূর্তে এই সময়ে নয়, কিন্তু তাও জিজ্ঞেস করছি, এই যে 2033 অবধি এই একটা মুভমেন্ট চলবে বৃহস্পতির, এতে কি আবারও পালা বদলের সম্ভাবনা কি আপনার গণনাতে দেখতে পাচ্ছেন, নাকি এখনো সেটা করেনি? হ্যাঁ, দেখুন গণনা তো করেছি। এবার পালাবদল বলতে আপনি কোথাকার জানতে চেয়েছেন, পশ্চিমবাংলা না ভারতবর্ষে, সেটা আমি ভারতবর্ষের। হ্যাঁ, দেখুন ভারতবর্ষে এই মুহূর্তে এনডিএ গভর্নমেন্ট রয়েছে। 2029 সালে যে ভোট রয়েছে তাতে কিন্তু বিজেপি পাওয়ারে আসবে। আচ্ছা, প্রধানমন্ত্রীর মুখ চেঞ্জেস হবে, কিন্তু আচ্ছা। বিজেপি পাওয়ারে আসবে। আচ্ছা, ঠিক আছে। আপনি কিন্তু খুব বড় একটা একদম। গণনা এটা বললেন যে অক্ষরে অক্ষরে প্রধানমন্ত্রীর যিনি এই মুহূর্তে রয়েছেন, তিনি এই মুহূর্তে আর প্রধানমন্ত্রী থাকবেন না। এই মোমেন্টে না, এই মোমেন্টে 2029 ভোটের পরে নতুন প্রধানমন্ত্রী আমরা পাবো। মানুষ অনেককে হয়তো বা অনেক নিউজে অনেক সময় আসছে 2027 সালে হয়তো কিছু চেঞ্জেস আসতে পারে, হয়তো মোদিজি কুর্সি ছাড়তে পারেন, এটা বলছে। বাট আমাদের যে গণনা বা আমাদের কাছে যে ডেটা রয়েছে, তো সেখান থেকে একদম ক্যালকুলেশন করে আমরা বলতে পারি 29 সাল পর্যন্ত মোদিজি প্রধানমন্ত্রী হিসাবেই থাকবেন। তারপরে প্রধানমন্ত্রীর নতুন মুখ আসবে। আচ্ছা, সেটা আবার সময় অনুযায়ী আমরা জানতে পারবো, আপনার মাধ্যমেই আমরা জানতে পারবো। আমার জানতে ইচ্ছে করছে যে ধরুন এই যে বৃহস্পতির একটা দ্রুত পরিবর্তন হচ্ছে, এই দ্রুত পরিবর্তনের ফলে কোন কোন রাশির শুভ হতে পারে বা শুভ যোগ আসতে পারে, আর কোন কোন রাশির কোথাও গিয়ে একটু আধটু তারা হয়তো একটু অশুভ সংকেতের মধ্যে দিয়ে যেতে পারে? দেখুন 2025 থেকে এই মুভমেন্টটা স্টার্ট হয়েছে 2033 পর্যন্ত। প্রতি 5-6 মাসের মধ্যে কিন্তু বৃহস্পতি একটা ঘর থেকে আরেকটা ঘরে ট্রানজিট হবে। তো এই 5-6 মাস ছাড়া ছাড়া যখন ট্রানজিট হবে, কিছু কিছু রাশির সুফল হবে, কিছু কিছু রাশির কুফল হবে। তো আমরা জানি কালপুরুষ চক্রে 12টা কিন্তু রাশি রয়েছে। যদি আমরা এবছর হিসাবে ক্যালকুলেট করি, 2026 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেক্ষেত্রে কর্কট রাশি, তারপরে হচ্ছে আমরা মীন রাশি, তুলা রাশি জন্য শুভ ফল এখন দেবে। বাহ। বাকিদের জন্য বাকি হচ্ছে আপনার মকর রাশি, কন্যা রাশি এবং মিথুন রাশির জন্য মধ্যম। বাকি যে রাশিগুলো রইল সেটা মোটামুটি একটা কন্ডিশনের মধ্যে হবে, কিছুটা অশুভ ফল দেবে। যে সমস্ত রাশিরা বাকি রইল তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত? কোনো কি রেমেডি আপনি বলবেন যাতে এই অশুভ সময়েতেও দাঁড়িয়ে তারা একটু সুস্থে বা শান্তিতে তাদের জীবনযাপন করতে পারে? দেখুন, আমার কাছে রেমেডি বলতে ম্যাক্সিমাম দেখবেন, আপনারা জানেন যে জ্যোতিষের রেমেডি বলতে সবাই ভেবে নেয় কিছু রত্ন। কিন্তু আমি সবার আগে বলি, রত্ন পড়ার আগে ঘরোয়া কিছু টোটকা মাধ্যম দিয়ে আপনারা নিজেদের কিছু পরিবর্তন করতে পারেন। প্রথম কথা, এই যেটা দিয়ে আপনি শুরু করেছেন যে আমরা একটা কেমন অস্থির অবস্থায় রয়েছি, তাহলে অস্থির অবস্থা আমরা কীভাবে থাকতে পারি? একটা আমরা পার্সোনাল লাইফে থাকতে পারি, একটা প্রফেশনাল লাইফে থাকতে পারি। তো যখন এই দুটো জায়গায় অস্থিরতা আসছে, মিনস আমাদের মাইন্ড প্রবলেম হচ্ছে। তো মাইন্ডকে আগে ফার্স্ট আমাদের কন্ট্রোল করতে হবে। মাইন্ডকে কন্ট্রোল করতে গেলে আমাদের কি করতে হবে? মেডিটেশন আগে করতে হবে। প্রতিদিন রেগুলার 10 মিনিট করে মেডিটেশন করা উচিত। সেটা যদি কেউ পারে আর্লি মর্নিং করলে খুব ভালো হয়। যদি কেউ টাইম না পায়, লেট নাইটে ঘুমাবার আগে মেডিটেশনটা আগে করা দরকার। মেডিটেশন করলে মাইন্ড স্টেবিলিটি আসবে, নিজের স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে অনেক হেল্প করবে।
তো এটা হচ্ছে আমার ফার্স্ট রেমিডি। সেকেন্ড যেটা, ভগবানকে এই মোমেন্টে ডাকুন। ভগবান বলতে দেবাদিদেব মহাদেবকে প্রতিদিন 108 বার করে ওম নমঃ শিবায় জপ করুন। আপনি গুরু দীক্ষা নিন বা না নিন, এই মন্ত্রটা জপ করার জন্য কোনো গুরু দীক্ষা দরকার হয় না। তো আপনারা নিত্য পুজোর মধ্যে থাকুন, আপনারা প্রতি সোমবার ভগবান শিবকে আপনারা পুজো দিন, দেখবেন ভালো থাকবেন। এই যে মহাদেবের কথা উঠলো, আপনি তো মহাকাল সাধক এবং কি অদ্ভুত বিষয় যে মহাদেবের কথা উঠলো এবং আপনি রুদ্রায়ণ দেব, আপনি মহাদেব ছাড়া খুব একটা কিছু বোঝেন না, কারণ সেইখানেই সাধনা করছেন। সামনে বহু শুভ সময় আসছে, বহু শুভ সময়। একদিকে রথযাত্রা, অন্যদিকে আরও বিশেষ সময় শ্রাবণ মাস আসছে, একদম গুপ্ত নবরাত্রি আসছে। আমি এক এক করে যদি যাই, যে সামনে রথযাত্রা এবং এই সময় প্রভু জগন্নাথ দেব তিনি যাবেন মাসির বাড়ি এবং সেই উৎসব মুখর পরিবেশ। মানুষকে এই সময় কীভাবে আরাধনা করা প্রয়োজন এবং কি পরিবর্তন লক্ষ্য করছেন আপনি? দেখুন, পরিবর্তনের থেকে মানুষকে একটা জিনিস বলবো, ডেইলি যে আমাদের ব্যস্ততার মধ্যে ভগবানকে ডাকা দরকার। সেটা যে কোনো মানুষের কাছে যে ইষ্ট দেবতাই হোক না কেন, রথযাত্রার দিনে বিশেষ করে ভগবান জগন্নাথকে একটু প্রে করা, প্রার্থনা করা। যদি কেউ পুরীতে যেতে পারে তো খুবই ভালো, পুরী যদি না যেতে পারে তার মানে কি সে ভগবানকে ডাকতে পারবে না? ঘরে বসে ভগবানকে ডাকা যায়। বা এখানেও অনেক মন্দির থেকে রথযাত্রা বেরোবে, রথযাত্রায় পারলে সবাই একটু দড়ি ধরে একটু টানার চেষ্টা করবেন। রথের দড়ি টানলে কি হয়? রথের দড়ি টানলে আপনার জীবন যে স্টাক হয়ে যাচ্ছে, অবস্ট্যাকেল হয়ে যাচ্ছে, ভগবান প্রভু জগন্নাথ দেবের কৃপা একটা আসে। তো যে কৃপার মাধ্যম দিয়ে আপনার যে লাইফ একটু স্টাক হয়ে গেছে, সেই স্টাক থেকে আপনি কিছুটা রিলিফ পাবেন, আপনি এগোতে পারবেন। তো সেই জন্যে আমি সবাইকে একটা জিনিস বলবো আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে, যে রথযাত্রার দিন যে যখন একটু টাইম পাবেন একটু রথের দড়ি একটু টানবেন। এমনকি যদি রথ হয়তো চলে যায় একটা জায়গায়, যে রথকে রাখা হয়, হয়তো আপনি টাইম করতে পারেননি, আপনার অফিসে ছুটি পাননি, ঠিক, তো অফিস ছুটি সেরে সেখানে আসুন, একটু হালকা করে দড়িটা টানুন, তাতেও কৃপালাভ পাওয়া যায়। দেখুন, ভগবান একটা কথা বলছে, মনের ভক্তিটা, শ্রদ্ধাটাই শেষ কথা। জয় জগন্নাথ। আর যেটা আপনি বললেন গুপ্ত নবরাত্রি, এবার একটু গুপ্ত নবরাত্রি হচ্ছে 15ই জুলাই থেকে 2026 15ই জুলাই থেকে গুপ্ত নবরাত্রি পড়ছে এবং 23শে জুলাই যে শেষ হচ্ছে। শুরুতেই এই সময়কালটা যখন আপনি বলে দিলেন, আমি আরেকটু মানুষের উপরান্তে যারা রয়েছে তাদেরকে আরেকটু বিস্তারিত জানানোর জন্য জানতে চাইবো, গুপ্ত নবরাত্রিটা আসলে কি? রাইট, দেখুন, গুপ্ত নবরাত্রি জিনিসটা হচ্ছে, মানুষ অনেকে নবরাত্রি বলতে জানে যখন আমাদের দুর্গাপূজা হয় তখন জানে 9 দিন পালন হয়। আবার অনেকে জানে যে বাসন্তী পূজার সময় কিন্তু একটা নবরাত্রি হয়। কিন্তু গুপ্ত নবরাত্রি কিন্তু ওই নবরাত্রির থেকে একটু ডিফারেন্ট। আচ্ছা, কি ডিফারেন্ট? গুপ্ত কথাটা শুনেই বোঝা যাচ্ছে গোপনীয়তা। এই যে 9টা দিন নবরাত্রি পালন করা হবে, যে সাধক বা সাধক না হলেও যে কোনো মানুষ নিজের গুপ্তভাবে নিজের মন্ত্র সাধনা বা তার যদি তন্ত্র সাধনা থাকে, সেই সাধনাকে সে এগিয়ে নিয়ে যেতে পারে। বাহ। এই গুপ্ত নবরাত্রিতে কোনো বাহ্যিক আড়ম্বরভাবে পুজো পাঠ হয় না, যেটা আমরা বেসিক্যালি আমরা দেখে থাকি যে অনেক সময় বাহ্যিক আড়ম্বর করে ঢাক ঢোল করে পূজা আচার অনুষ্ঠান করে করা হয়, সেটা না। পুরোপুরি একটা নিশ্চুপভাবে, শান্তভাবে এই পুজোটা করা হয়। সাধক যদি হয়, তার নিজের ঊর্জাকে স্ট্রং করার জন্য, তার সাধনা শক্তিকে বৃদ্ধি করার জন্য এই গুপ্ত নবরাত্রি হচ্ছে অরিজিনাল টাইম। গুপ্ত নবরাত্রি বছরে 2বার হয়, একটা হয় এই আপনার আষাঢ় মাসে, আরেকটা হয় আপনার মাঘ মাসে। তো এই গুপ্ত নবরাত্রির সময় একটা সাধক দশম মহাবিদ্যার সাধনা করতে পারেন, আপনার দেবী পার্বতীর সাধনা করতে পারেন। তো সাধনা করার জন্য এটা হচ্ছে আইডিয়াল টাইম। সাধকরা অনেক সময় বিভিন্ন কাজের চাপে প্রতিদিন সাধনা করার টাইম পান না, তো বছরে এই 2টি ফেজ যদি সাধনা করেন গুপ্তভাবে, তার কিন্তু সাধনার সিদ্ধি অনেক বাড়ে, তার পাওয়ার অনেক বাড়ে। নট অনলি দ্যাট, ধরুন আপনি দীক্ষা নিয়েছেন,
আপনিও রেগুলার হয়তো দীক্ষা মন্ত্র জপ করছেন, সব ঠিক আছে, কিন্তু এই বিশেষ দিনগুলোতে যদি প্রপারভাবে কিছু রিচুয়াল যদি মেনটেন করে যদি আপনি মন্ত্র জপ যদি করেন, আপনার সেই মন্ত্রের পাওয়ার কিন্তু অনেক বেড়ে যাবে। আপনার মধ্যে আত্মশুদ্ধি হবে, আপনার মধ্যে অহংকার বোধ কাটবে, আপনার মধ্যে যে কনফিডেন্স ল্যাক হচ্ছে সেটা কিন্তু বাড়বে, এবং নেগেটিভ এনার্জিকে আপনি দূরে সরিয়ে দিতে পারবেন। বাহ, এই রিচুয়ালসটা কি কি, মানে কিভাবে করা যেতে পারে? হ্যাঁ, এই রিচুয়ালসটা দেখুন, যদি কেউ দশম মহাবিদ্যার ক্ষেত্রে আমি যদি বলে থাকি, বেসিক্যালি আমি সবাইকে বলি আধুনিক যুগের একটা জিনিস আমি আনি, একটু বগলামুখী দেবীর সম্পর্কে বলি। দশম মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হচ্ছে দেবী বগলামুখী দেবী, স্তম্ভনের দেবী হিসেবে বলা হয়। বগলামুখী দেবীর সবথেকে পছন্দের রং হচ্ছে হলুদ কালার। আচ্ছা, তো এই হলুদ ফুল দিয়ে যদি প্রতিদিন ভোরবেলা স্নান করে আপনার কাছে যদি একটা মূর্তি থাকে, বগলামুখী মায়ের মূর্তি যদি থাকে, হলুদ ফুল, আপনার হলুদ মালা, আর হচ্ছে আপনার হলুদ চন্দন আর হলদি দিয়ে যদি আপনি পুজো পাঠ করেন, বগলামুখী মন্ত্র জপ করেন, এখানে একটা ব্যাপার রয়েছে। অনেকেই ভাবে বগলা মাকে বা বগলামুখী দেবীকে সাধনা করার জন্যে গুরু দীক্ষা লাগে। একদম ঠিক কথা। তাহলে গুরু দীক্ষা ছাড়া কি আপনি বগলামুখী মাকে ডাকতে পারবেন না? ডাকতে পারবেন। তার জন্য কিছু স্পেশাল মন্ত্র আছে। আচ্ছা, সেই মন্ত্রটি হচ্ছে ওং শ্রীং হ্রিং বগলামুখী স্বাহা। এই মন্ত্র 9 বার উচ্চারণ করে প্রতিদিন যদি সকালবেলাতে যদি বগলামুখী দেবীর পুজো করা হয়, সেক্ষেত্রে সেই মানুষ অনেক কিছু হেল্প পেতে পারে। কি কি হেল্প পেতে পারে? বগলামুখী দেবী, কেন আমি বগলামুখী দেবীকে নিয়ে এলাম, দশম মহাবিদ্যার মধ্যে আরও অনেক দেবী রয়েছে। বগলামুখী দেবীকে বলা হয় আধুনিক যুগে কেরিয়ারের ট্রেন্ডিং দেবী। বাহ, তো আমাদের প্রফেশনাল লাইফকে অনেক সময় কী হয়, বিভিন্ন রকম সার্কামস্টেন্সে কিছু জায়গা স্টাক হয়ে যায়। তো বগলামুখী দেবীর যদি আমরা উপাসনা করি বা বগলামুখী দেবীর যদি পূজা করা হয়, সেক্ষেত্রে আমাদের সেই জায়গাটা অনেকটা ঠিক হয়। নট অনলি দ্যাট, অনেকে জানে বগলামুখী দেবী আইনের দেবী। আমাদের জীবনে আমরা কেউই জানি না কখন আমাদের লাইফে মামলা মকদ্দমা আসতে পারে। তো মামলা মকদ্দমা নিষ্পত্তি, মামলা মকদ্দমা থেকে জয়লাভ করতে গেলে বগলামুখী দেবীর পুজো করার জন্য এই সময়টা হচ্ছে আইডিয়াল টাইম, এই গুপ্ত নবরাত্রিতে। হ্যাঁ, কেউ বগলামুখী দেবী নাও পুজো করে কেউ মা তারারও করতে পারে, মা কালীরও করতে পারে। আমি প্রথমেই বললাম দশম মহাবিদ্যার যে কোনো দেবী শক্তির আরাধনা করতে পারেন এই গুপ্ত নবরাত্রিতে। আরেকটা বড় প্রশ্ন যে বগলামুখী দেবীকে কি বাড়িতে পুজো করা যায়, নাকি সেটার জন্য অন্য কোনো শুধু মন্দিরে গিয়েই তাকে পুজো করতে হবে? দেখুন, এটা একটা বিভিন্ন রকম শাস্ত্রের কথা রয়েছে। কেউ কেউ বলে এটা প্রতিষ্ঠা করা যায়, কেউ কেউ বলে প্রতিষ্ঠা করা যায় না। দীক্ষা থাকলে, যদি আপনার গুরু যদি দীক্ষা থাকে, তাহলে বাড়িতে আপনি বগলামুখী দেবী প্রতিষ্ঠা করতে পারেন। সবাই অনেকে বলে মা তারারও মূর্তি নাকি, অনেকে বলে মা তারারও মূর্তি নাকি বাড়িতে রাখা যায় না, ওটা খুব রুদ্র মূর্তি বলা হয়। কিন্তু এটা খুব ভুল ধারণা। মা বা দেবী কখনো কারো ক্ষতি করবেন না, কারণ আপনি তাকে সাধনার জন্যে, তাকে পুজো দেওয়ার জন্যে আপনি কিন্তু বাড়িতে রেখে আপনি পুজো করার চেষ্টা করছেন। সে কেন আপনার ক্ষতি করবে? এগুলো কিন্তু খুব ভুলভাবে মিডিয়ার মাধ্যম দিয়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিছু কিছু সাধক এসে একটু অন্যরকমভাবে মানুষকে বোঝান, বাট জিনিসটা একদম ঠিক নয়। কখনো মা, নিজের মা তার সন্তানের কি ক্ষতি চাইতে পারে? বাবা, এটা হতে পারে না। তো বগলামুখী দেবী, যদি আপনার মনে হয় যে আপনি বগলামুখী দেবীকে ডাকবেন, আপনি বাড়িতে একটা মূর্তি রেখে আপনি পুজো করতে পারেন। নিত্য পুজোটা করা কিন্তু খুব দরকার। আর যদি কারোর যদি মনে হয়, দেখুন জোর করে তো পুজো পাঠ হয় না, কারোর মধ্যে যদি এটা ঢুকে যায় না আমি দেবী প্রতিষ্ঠা করব না, সেক্ষেত্রে নিকটবর্তী কোনো বগলা মায়ের মন্দিরে যেও তিনি এই পুজোটা করতে পারেন বা পুজো দিতে পারেন। সেটা সকালে যদি সকালে কেউ টাইম না পায়, সেক্ষেত্রে সে সন্ধে করুক। বগলামুখী দেবীকে পুজো করার আইডিয়াল টাইম কোনটা, কোন সময় তাকে সাধনা করলে বা তাকে পুজো দিলে তিনি কৃপা দান করবেন? দেখুন, বগলামুখী দেবীর পুজোর দিন হিসেবে আমরা বৃহস্পতিবারকে কনসিডার করি। আচ্ছা, বৃহস্পতির কালারও কিন্তু ইয়েলো, হলুদ। আর বগলামুখী দেবীর পুজো করতে গেলে নিজের বস্ত্র কিন্তু হলুদ হওয়া দরকার। বাহ, হলুদ মিষ্টি ওনাকে দান করুন, হলুদ ফুল দান করুন,
এবং টাইমের যে ব্যাপারটা হচ্ছে, এরকম পারফেক্ট কোনো টাইম হয় না। দেখুন, পুজোর ক্ষেত্রে সবসময় আমরা বলে থাকি ব্রহ্ম মুহূর্তে পুজো পাঠ বা মন্ত্রপাঠ করাটা ভালো, কিন্তু আমাদের সারাদিনে অনেক মানুষের অনেক স্কেডিউল থাকে, যার ফলে ওই টাইম মতো হয় না। তো সেক্ষেত্রে আমরা বলে থাকি কি, যখন আপনার মন চাইছে ভক্তি শ্রদ্ধা দিয়ে আপনি ডাকুন, নিজেকে মায়ের কাছে দেবীর কাছে সারেন্ডার করুন, মা আপনার ঠিক দুঃখ কষ্ট শুনবে। আর বাহ। এই রিলেশনটা কীরকম হওয়া উচিত, অনেকে ঠিক জানেই না। একটা আমরা যখন ভগবান দেবীর কাছে বা দেবতার কাছে আমরা যখন যাচ্ছি, কিভাবে প্রে করা উচিত অনেকে জানেন না। সবাই প্রে করে কিভাবে, আমার এটা চাই, আমার ওটা চাই, এটাই বলতে থাকে। আমার পরীক্ষায় ফার্স্ট হতে হবে, আমাকে এই চাকরি পেতে হবে, বা আমাকে বিজনেসটা ভালো করে দাও, আমার এটা দাও, ওটা দাও। শুধু দাও 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 করে থাকি আমরা, কিন্তু এটা নয়। কিভাবে এটা করা উচিত, কিভাবে? এটা ঠিক আমরা যেমন বাড়িতে বাবা মার সাথে যেমন সম্পর্ক, দেবতা বা দেবীর সাথে নিজের বাবা মার মতন ভাবা উচিত। আমরা কি কোনোদিন মন্দিরে যে, ধরুন হনুমানজির আমরা টেম্পেলে গেছি বা শিব টেম্পেলে গেছি, কোনোদিন খুব কম লোকই ফার্স্টে যে প্রণাম করে জিজ্ঞাসা করি কি আমরা, বাবা তুমি কেমন আছো? এটা কিন্তু খুব কম লোকই করে। আমরা যে প্রণাম করে শুধু চাই, কিছু চাই, এটা চাই, ওটা চাই, ওটা চাই না। আপনি নিজে একদম কানেক্ট করার চেষ্টা করুন নিজের বাবার মতন বা নিজের মায়ের মতন মন্দিরে। মা তুমি কেমন আছো? আমি এরকম রয়েছি, তুমি তো সব দেখতে পাচ্ছ। আমি চাইবেন না, বলুন আমি কিভাবে নিজেকে ডেভেলপ করলে, সৎ পথে শৃঙ্খলা মেনটেন করলে আমি মানুষের পাশে আরও দাঁড়াতে পারবো, এইটা প্রে করুন। আমার মোবাইল চাই, আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এতে কিন্তু দেবতা বা দেবীরা সন্তুষ্ট হন না। সেজন্যই অনেকে দেখবেন প্রচুর পুজো পাঠ করছে, প্রচুর বলছে আমি মন্ত্র পাঠ করছি, ডেলি মন্দিরে যাচ্ছি, কিছু হচ্ছে না। কেউ কেউ বলে না ভগবান বলে কিছু নেই, আমি তো অনেক পুজো পাঠ করলাম, 2 বছর পুজো পাঠ করে কি লাভ পেয়েছি, ভগবান আমার কথা শোনে না, খুব অভিমান দেখায়। না, ভগবান তো আপনার পরীক্ষা নেবে না। আপনাকে কিছু দিতে গেলে সেটা যে আপনি রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন, তার জন্য তো ভগবান আপনাকে একটু টেস্ট করবে। তো তার জন্যে আপনাকে সঠিক পথ অবলম্বন করতে হবে। আমরা কোনোদিন কি এরকম করেছি যে মন্দিরে যে মন্দির খোলার সময় ঝাঁটা নিয়ে আমরা নিজেরা ঝাঁট দিয়েছি কি? এইগুলো করুন। এগুলো করলে ঝাঁটা দিয়ে যদি আপনি মন্দিরে যদি যে কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন করেন, সেক্ষেত্রে আপনার নিজের ঊর্জা স্ট্রং হবে এবং আপনার নেগেটিভিটি অনেক কমবে এবং আপনার লাইফে অনেক কিছু প্রোগ্রেস হবে। এটা আমার কিন্তু একটা টোটকা বা টিপসের মধ্যে রইল। বাহ। সুতরাং যারা ওখানে প্রান্তে বসে দেখছেন, যদি নিকটবর্তী কোনো মন্দির থাকে তাহলে এটা করার চেষ্টা করবেন। তাতে আমার মনে হয় যারা আমরা খুব হীনমন্যতায় ভুগি, যারা আমরা ভাবি যে আমরা অনেক কিছু করতে পারছি না, যা চাইছি সেটা হচ্ছে না, তাদের কিন্তু সেটা হবে। এবং এই যে আমরা সবসময় বলি ফ্রাস্ট্রেশনে আছি, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যদি রুদ্রায়ণ দেবের এই বার্তা আপনি ফলো করেন, এই টোটকা যদি আপনি শোনেন, আমার মনে হয় আমাদের অনেকেরই ভাগ্যের পরিবর্তন হবে, জীবনের পরিবর্তন হবে এবং আলোর পথে আমরা এগিয়ে আসব। আমি আরেকটা কথা জানতে চাই আপনার কাছে, যে গুপ্ত নবরাত্রিতে কি আপনি কোনো বিশেষ পূজা অর্চনা করছেন? ডেফিনেটলি। দেখুন, আমরা সাধনা করি, তো একজন সাধকের বিশেষ বিশেষ দিন বা বিশেষ বিশেষ সময়গুলো মেনটেন করা উচিত। তো এই গুপ্ত নবরাত্রিতে আমি মা বগলামুখী দেবী, রাজরাজেশ্বরী পীতাম্বরী বগলামুখী দেবীর আমি বিশেষ পূজা আয়োজন করেছি। ডেলি নিত্য আমার হোমযজ্ঞ চলবে এই 9 দিন ব্যাপী। আচ্ছা। এবং এটা একটা কঠোর কিন্তু সময়ের মধ্যে আমাদেরকে যেতে হয়। কিছু খাদ্য অভ্যাস মানে ফুড হ্যাবিট বলুন, কিছু মন্ত্র জপ, কিছু আরও কিছু ব্যাপার থাকে যেটা আমি সবার সামনে ফরকাস্ট করছি না। সেই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে খুব কঠোর একটা সাধনার মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই টাইমটাকে পেরোতে হয়। নাহলে কিন্তু একটা সাধকের উপর অনেক কিছু নেগেটিভ এফেক্ট আসতে পারে যদি আমরা এই টাইমের মধ্যে কিছু ভুল ভ্রান্তি করে ফেলি। কারণ আমাদেরকেও তখন দেবতা বা দেবী ছাড়বে না আমরা যদি ভুল করে থাকি। এরকম হয় বা এরকম কি আপনি দেখেছেন বা শুনেছেন? মানে যদি একটু বলেন। মানে ডেফিনেটলি, যদি কোনো মানুষ সাধনা করতে যে সে কোনো অনিয়ম করে ফেলে, তখন দেবতা বা দেবী কিন্তু রুষ্ট হয়, তার ক্ষেত্রে ক্ষতি হয়। আমি অনেকের ক্ষেত্রে এরকম জানি।
সব সাধনা হয় শ্মশানে, তো যে সব সাধনা করতে যে অনেকে কিন্তু প্রচণ্ড হেলথ ইস্যুতে হসপিটালাইজেশন হয়েছে। অনেকের কিন্তু এরকম ঘটনা আমি জানি, আমি নাম বা কোন প্লেসে হয়েছে বলবো না, তার মৃত্যু পর্যন্ত হয়েছে। তো অনেকে তন্ত্র নিয়ে, বিশেষ করে তন্ত্র নিয়ে অনেকে, যদি কেউ ছেলে খেলা হিসেবে তন্ত্রকে দেখে তাহলে জিনিসটা তার জন্য খুব বাজে পরিণাম থাকবে। তন্ত্র কোনো এমনিতে কোনো ভয়ের ব্যাপার নয়, বা তন্ত্রকে নিয়ে যদি কেউ খেলাধুলা হিসেবে ভেবে নেয় তাহলে কিন্তু সেই সাধকের পরিণাম মারাত্মক রয়েছে। প্রথম কিছুদিন বুঝবে না, তারপর এর ব্যাকফায়ার ভয়ানক। আপনি যে পূজা অর্চনা বা সাধনা করছেন, এটা এই বিশেষ সাধনার বা এই পূজা অর্চনা করার উদ্দেশ্যটা কি? আপনার যে পূজা আপনি করবেন এটা কি কারণে, বা এখানে যদি আপনার সাথে কেউ এই পুজোয় অংশগ্রহণ করতে চায় তাহলে সেক্ষেত্রে তারা কোন দিক থেকে উপকার পেতে পারে একটু যদি জানান। দেখুন, এই যে গুপ্ত নবরাত্রিতে আমি যে বগলামুখী পূজাটা করব, এক্ষেত্রে কোনো ভক্ত যদি আমার সঙ্গে পুজো পাঠে অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে যদি ভক্তের উপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু যদি হয়ে থাকে, সেখান থেকে সে রিমুভ হবে। বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থাকে, সেখান থেকে সে রিমুভ হবে। 3 নম্বর, আপনার ধরুন কোনো আইনি সমস্যা, মামলা মকদ্দমায় খুব জর্জরিত, সেখান থেকে মুক্তি পেতে গেলেও কিন্তু এই সময় পুজো পাঠ করলে কিন্তু খুব ভালো কাজ হয়। প্লাস ধরুন দীর্ঘদিন আপনি বিভিন্ন রকম ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আপনি রান করছেন, সেখান থেকে আপনি উঠতে পারছেন না, তো এই যে আমি রাজরাজেশ্বরী পীতাম্বরী বগলামুখী দেবীর যে পুজোটা আমি করব 9 দিন ব্যাপী, সেখানে যদি একদিনও সে যদি যজ্ঞাহুতিতে আমার সাথে অংশগ্রহণ করতে পারে, তাহলে তার জন্য কিন্তু অনেক ভালো সুফল সে মিলবে। বাহ! সুতরাং আপনারা উপরান্তে যারা রয়েছেন, যারা রুদ্রায়ণ দেবকে আজ হয়তো প্রথম দেখছেন বা যারা এর আগেও বহুবার দেখেছেন, তারা জানতে পারছেন ইনি সেই রুদ্রায়ণ দেব যিনি গণনা করেন, আগাম ভবিষ্যৎকে আপনাকে জানান দেয়, এবং সেই ভবিষ্যতের যে গণনা, সেই গণনা যে মিলেছে সেটা এবছর যখন পালাবদল হয়েছে মানুষ বুঝেছে, রাজ্যবাসী বুঝেছে, দেশের মানুষ দেখেছে সেটা, এবং এই পালাবদলের সময় কে নতুন মুখ্যমন্ত্রী হবে তার নাম অবধি রুদ্রায়ণ দেব বলেছেন। এবার তিনিই কিন্তু এই সাধনা, এই পূজার্চনা গুপ্ত নবরাত্রিতে করতে চলেছে। যারা আমরা অনেক দিন ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বিভিন্ন কারণবশত, তারা কিন্তু রুদ্রায়ণ দেবের সাথে অংশগ্রহণ করতে পারেন, পূজার্চনায় অংশ নিতে পারেন, এবং আমাদের বিশ্বাস রুদ্রায়ণ দেবের যে গণনা শক্তি, সেই গণনার মধ্যে দিয়ে আপনার যা অসুবিধের মধ্যে দিয়ে আছেন তার একটু সমাধান হতে পারে। আমি তো খুব একটা ভুল বলছি না? একদমই না। এবং এই একটা গুপ্ত নবরাত্রি যারা হয়তো আপনার সাথে যেতে পারছে না, তারা কি করে পূজার্চনা করতে পারে? তার কি কোনো রাস্তা বা পথ আছে? রাস্তা তো আছেই, যেটা আমি বললাম, এই যে 15 জুলাই থেকে 23 জুলাই 9 ডেজ ব্যাপী যে নবরাত্রি চলবে, প্রতিদিন ভোরবেলায় স্নান করে একটা হলুদ বস্ত্র পরে বগলা মায়ের মূর্তি রেখে, সামনে ফটো বা মূর্তি রেখে, হলুদ কিছু ফুল, হলুদ মিষ্টি দিয়ে যদি পূজা অর্চনা এবং 9 বার করে যদি মন্ত্র জপ করেন, মন্ত্রটা আরেকবার আমি বলছি, ওং শ্রীং হ্রিং বগলামুখী স্বাহা। তো এই মন্ত্রটা যদি 9 বার যদি চ্যান্ট করা হয় বা জপ করা হয়, তাহলে কিন্তু বগলামুখী দেবী খুব সন্তুষ্ট হন, এবং সেক্ষেত্রে আপনারা অনেক উপকৃত পাবেন। আপনাদের যে সমস্যা রয়েছে সেখান থেকে অনেকটাই আপনারা ওভারকাম করতে পারবেন। সুতরাং গুপ্ত নবরাত্রি বিশেষ দিন, এবং সেই দিনে এই 9 দিন ব্যাপী আপনারা নিজেদেরকে বদলানোর জন্য, নিজের দুঃসময়কে সুসময় ফিরিয়ে আনার জন্য আপনারা কিন্তু এই মন্ত্র জপ করে, কিংবা এই রুদ্রায়ণ দেবকে কিভাবে তার সাথে কন্ট্যাক্ট করবেন তার নাম্বার আমাদের এই নিচেই আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করুন, রুদ্রায়ণ দেব আপনাকে গাইড করবেন। এবং অনেকেই হয়তো জানতে চাইবে যে কোথায় গিয়ে এই সাধনা আপনি করবেন,
একটু যদি বলেন কোন জায়গায় গিয়ে আপনি এই সাধনা করছেন, এই পূজা অর্চনা করছেন? দেখুন, তারাপীঠে আমি মহাশ্মশানে এই সাধনা করব, শুধু তাই নয়, এর মাঝখানে আমার একটা জার্নি পড়ছে, যে জার্নিটা হচ্ছে উজ্জয়ন মহাকালেশ্বর, হার হার মহাদেব। হার হার মহাদেব। তো ওখানেও বগলামুখী দেবী রয়েছে। তো বাহ। ওই বগলামুখী মায়ের মন্দিরে তো আমি পুজো পাঠ করব। এবং আমি অনেককে বলে দিই, ওখানে যে মন্দিরটা আছে এটা খুব বিখ্যাত। এটা শুধু ভারতবর্ষ বিখ্যাত নয়, এটা গোটা বিশ্ব বিখ্যাত। নলখেড়া বলে, যেখানে স্বয়ম্ভু বগলামুখী দেবী। তো ওইখানে হচ্ছে উজ্জয়ন থেকে 100 কিলোমিটার দূরে ত্রিশক্তি বগলামুখী দেবী রয়েছেন। তো ওখানেও আমি যে পুজো পাঠ করব। বাহ, অসাধারণ। সুতরাং বুঝতেই পারছেন রুদ্রায়ণ দেব কোথায় গিয়ে এই পূজা অর্চনা করবেন এই 9 দিন ব্যাপী। সুতরাং যারা উজ্জয়নে আপনার সাথে যেতে চায় তারা তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেনই। যদি কেউ যেতে না পারে সেক্ষেত্রে কি আপনি তাদের হয়ে পূজা অর্চনা দেওয়ার ব্যাপার রয়েছে? এটা কি ডেফিনেটলি process? আমি তাদের জন্য পুজো আমি করে দেবো। কি প্রসেসে এটা হবে? প্রসেস যেটা হচ্ছে কি, তাদের নামগোত্র, তাদের যে সমস্যাটা আছে সেটা আমার কাছে জানাতে হবে। সেই সমস্যা ধরে আমি যে টাইমে পুজোয় বসবো, তাদেরকেও সেই সময় নিজেদেরকে বাড়িতে পুজোয় বসতে হবে। যে আমি পুজোয় বসছি আর সে তখন কোনো খাবার দাবার খাচ্ছে, কে শুয়ে রয়েছে, এইভাবে পুজো কিন্তু হয় না। আমার পুজো টাইমে তাকেও সাত্ত্বিকতা মেনটেন করে তাকেও পুজোতে বসতে হবে। এবং যে জপ মন্ত্র আমি দেবো সেটাকে জপ করতে হবে। যা যা রিচুয়াল বলবো সেই মোমেন্টে সেগুলো সব পালন করতে হবে। আমি তার জন্যে আমি ভিডিও কলে একটা পুজোর অ্যারেঞ্জমেন্ট করেও আমি তার পুজো করতে পারি। বাহ। সুতরাং দুটো রাস্তাই রয়েছে। এক, আপনারা রুদ্রায়ণ দেবের সাথে যেতে পারেন। আরেক হতে পারে আপনি আপনার বাড়িতে বসেই রুদ্রায়ণ দেবের এই যে সাধনা, এই যে পূজা অর্চনায় অংশগ্রহণ করতে পারেন। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে আপনাকেও বাড়িতে সাত্ত্বিক নিয়ম মেনে পুজোয় বসতে হবে এবং উনি যে মন্ত্র দেবেন সেই মন্ত্র আপনাকে জপ করতে হবে। এবং তাতে আমার মনে হয় যে অনেক দুঃসময় আমাদের প্রত্যেকের কাটাবে। একদম। আমরা গুপ্ত নবরাত্রি নিয়ে জানলাম। পরবর্তী এপিসোডে আপনার সাথে আবারও দেখা হবে। রুদ্রায়ণ দেব, এবার তো যেতে হবে। যাওয়ার আগে আপনি কি বলবেন? দেখুন, এই গুপ্ত নবরাত্রিতে আমি প্রত্যেককে একটা কথা বলি, একটু নিরামিষ খাবার দাবার খেয়ে 9 দিন, বেশি দিন না, 9 দিন মাত্র নিরামিষ খাবার দাবার খান। আর প্রতিদিন যে কোনো দেবী, যদি বগলামুখী দেবীর আপনারা পুজো পাঠ করতে পারেন ভালো, না হলে মা কালী, মা তারা, দশম মহাবিদ্যার যে কোনো দেবীকে আপনারা পুজো পাঠ করুন। একটু মন্ত্র পাঠ করুন, গুরু দীক্ষা থাকলে সেটাকে জপ করুন। আর মনের ভেতর সাত্ত্বিকতা রাখুন, সংযম রাখুন, ডিসিপ্লিন মেনটেন করুন, আর 10 মিনিট করে মেডিটেশন করুন। আর প্রতিদিন পুজোর শেষে একটু ম্যানিফেস্টেশন করবেন। তাহলে আপনারা অনেক ভালো থাকবেন, উপকৃত থাকবেন। জয় মা বগলামুখী।